প্রতিদিন ভাজি ডিম পোস্ট দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করলাম যে ভিন্ন রকম কিছু তৈরি করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজ সকালে নাস্তা তৈরির সাথে আমি একটি গল্প শেয়ার করব। আশা করছি গল্পটি আমার দর্শকদের কাছে ভালো লাগবে। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এখনও যারা লাইক দেন না, প্লিজ আমার ভিডিওটির শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। সকালের নাস্তায় থাকছে সুজির হালুয়া, সাদা রুটি, গতকালকের গরুর মাংস তরকারি ছিল একটু, আর সাথে থাকছে লাল চা। আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ছেলেটির নাম রাশিদ, বয়স 24 বছর। পেশায় রাজমিস্ত্রি হলেও মনটা ছিল সোনার মতো। একদিন স্থানীয় এক আত্মীয়ের মাধ্যমে তার পরিচয় হয় রুবিনার সাথে। রুবিনা ছিলেন এক কন্যা সন্তানের মা। তার স্বামী কয়েক মাস আগেই এক দুর্ঘটনায় মারা যান। সমাজের চোখে এক বোঝা হয়ে উঠেছিলেন রুবিনা, কিন্তু রাশিদের চোখে ছিলেন তিনি এক সংগ্রামী মা, এক পরিপূর্ণ নারী। রাশিদ প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলেন যে এই মেয়েটির জীবনকে নতুন রঙে ভরিয়ে দিবে সে। পরিবারের আপত্তি ছিল, প্রতিবেশীদের কথাও সে কম শুনেনি, কিন্তু রাশিদ থেমে থাকেনি। সে বুঝেছিল যে ভালোবাসা মানে শুধু সৌন্দর্য নয়, দায়িত্ব, সম্মান ও ভবিষ্যতে পাশে থাকা। কয়েক মাস পর আয়োজন হয় বিয়ের। রুবিনা তার কোলের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই নতুন জীবনের পথে পা রাখলেন। রাশিদও বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করেই গ্রহণ করল। সেই বিয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সবাই বলল, এটি শুধু বিয়ে নয়, এটি মানবতার প্রতিচ্ছবি। আমার আজকের এই গল্পটি কেমন হয়েছে আমার প্রিয় দর্শকগণ, আপনারা কমেন্টে জানাবেন। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। স্বামীর সংসারে থাকলে চোখ বন্ধ করে রাখতে হয়, ছেলের সংসারে থাকলে মুখ বন্ধ করে রাখতে হয়। কথাটা তিতা হলেও সত্য। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। জানি না আমার এই কথাগুলো আমার দর্শকদের কাছে কেমন লাগবে। যাই হোক, অনেক কিছু মনে পড়েছিল, তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সুজির হালুয়াটাও তৈরি করে নিয়েছি, আর রুটির ডোটা তৈরি করে রুটিগুলোও তৈরি করে নিয়েছি। এই যে এবার সেঁকতে চলে যাব, যে আপনাদের সাথে কথা বলতে বলতে এবং কাজ করতে করতে গ্যাসটাও চলে যাচ্ছে। গ্যাসের সাথে কাজ করে আর পারা যায় না। সেই যে সকালবেলা চলে যায়, আবার আসে বিকাল 3টায়। এখন গরমের দিনেও এই অবস্থা। মেয়েরাও উঠে রেডি হয়ে গেছে ভার্সিটিতে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য। একজনে নাস্তা করে যাবে, আবার আরেকজনকে টিফিন দিয়ে দিতে হবে। ছোটোটা আবার আস্তে আস্তে 1:30 বেজে যাবে, তার জন্য খাবারটা সকালবেলা খেতে চায় না, সাথে করে নিয়ে যায়। এমনিতেই এত গরম, এই গরমের মধ্যে রুটি তৈরি করাও আরেক কষ্ট। তারপরে এই গরমের মধ্যে রুটি খেলে পানি খেতে খেতে সারাদিন অবস্থা শেষ। যে গতকালকের একটু গরুর মাংস ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। হালুয়া, গরুর মাংস আর সাথে লাল চা দিলেই হয়ে যাবে। আমার দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, প্রতিদিন তো বড় ভিডিও তৈরি করা যায় না, কারণ অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে। তো এই জন্য আমি রেগুলার বড় ভিডিওগুলো দিতে পারি না। 2-3 দিন পর পর দিই, বা রেগুলার দেওয়ার চেষ্টা করলে তাও পারি না। মাঝে মধ্যে দেখা যায় যে আমার 1 সপ্তাহ লেট হয়ে যায় ভিডিও তৈরি করতে। তার জন্য দেখা যায় সপ্তাহে 2টা বা 3টা দিতে পারি। দেখে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিকালে আমি দুধ চা খাই, আর এই যে সকালবেলা নাস্তার সাথে একটু লাল চা হলেই হয়ে যায়। ওরা চলে গেছে, যে আমার জন্য আমি চাটা তৈরি করে নিয়েছি। তো লাল চাটার মধ্যে একটু করে লেবুর রসও দিয়ে দিলাম। ভিডিওটা তো যেমন তেমনভাবে তৈরি করে নেই, কিন্তু ভয়েস দেওয়ার সময় খুবই ঝামেলা হয়। পাশে একটা মাদ্রাসা আছে, এই যে বাচ্চারা বিকালবেলা খেলাধুলা করছে, তাদের সাউন্ডের জন্য ঠিক মতো দেওয়া যায় না।
আপনারা হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছেন যে মাদ্রাসার বাচ্চাদের সাউন্ড। ভোর 6টা থেকে শুরু হয় ওদের সাউন্ড, একবারে রাত 12টা পর্যন্ত চলতেই থাকে। ফজরের নামাজ পড়ে উঠে পড়াশোনা শুরু করে, সারাদিনে ক্লাস চলে, শুধুমাত্র ঘুমের টাইমটাই একটু বাকি থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।